بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ذو الشريف اللهم صل على سيدنا مولانا نبينا شفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم وعلى سيدنا غوث الأعظم وولده سيدنا مرشدنا المكرم अल्हम्दुलिल्लाह। आज लाखों लाखों शुक्रिया से अल्लाह रब्बुल आलमीन पवित्र दरबार दरबार जे हमरा एहि माह मुबारक हुजूर शहंशाह बगदाद गौसुल आज़म दस्तगीर ईरान पीर रोशन ज़मीन अबू मोहम्मद शेख मुहिद्दीन अब्दुल कादिर अल जीलानी अल बगदादी अल हसनी अल हुसैनी पाक पवित्र माह मुबारक पवित्र नजर नियाज फातिहा उद्देश्य আমরা সকলে এখানে সমবেত হওয়ার সৌভাগ্য লাভ করেছি, বলুন আলহামদুলিল্লাহ। আজ যে আজ সমগ্র বিশ্বে হুজুর শাহনশাহ বাগদাদ হুজুরে গৌসে পাকের পবিত্র जिक्र चाक पाक ওঠার সাথে সাথেই শুরু হয়ে গিয়েছে। পৃথিবীর কি পূর্ব কি পশ্চিম কি উত্তর কি দক্ষিণ কি ভারত কি মহাভারত সমস্ত জায়গায় আমার হুজুরে পাক শাহনশাহ বাগদাদ পাকের পবিত্র জিকির নজর নিয়াজ ফাতিহা সকল মানুষ যে যেমন পেরেছে করেছে এবং আজও করছে। আজকে বৃহস্পতিবার চাঁদ পাক উঠবে, নতুন চাঁদ নতুন মাস, সেই অবধি মানুষ করতে থাকবে আলহামদুলিল্লাহ। তো আমি আমার শাহনশাহ বাগদাদ হুজুরে গৌসে পাকের পবিত্র জিকির আমি দ্বিতীয় ধাপে করব, সেকেন্ড স্টেজে করব। ফার্স্ট স্টেজে আহলে বাইত পাক আওলাদে রাসূল এবং পবিত্র নবী ঘরানা পাকের পবিত্র বয়ান আমার শ্রোতা মণ্ডলী ইচ্ছা অনুযায়ী আমরা শুরু করব এবং শ্রবণ করব। যেহেতু আজ হুজুর গৌস পাককে মানার আগে আহলে বাইত পাককে মানতে হবে। আহলে বাইত পাককে মানার সাথে সাথে আমাদের রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পাককে মানতে হবে। কিন্তু আজ যারা রাসূল পাককে মানে না, রাসূল পাককে নিজেদের মতো ভাই বলে মনে করে, যারা আহলে বাইত পাকের চেনে না, সেই সমস্ত মানুষরা হুজুরে গৌসে পাক কেমন করে চিনবে? তো সেই জন্য কিছু উদ্ভট, কিছু আনপড়, কিছু আলেমদের, কিছু ইমামদের বিভিন্ন ধরনের বক্তব্য এবং ক্রিয়াকলাপ যা আজ আমরা সারা বিশ্ব জুড়ে দেখতে পাচ্ছি, বিশেষ করে ফোনের যুগ, আমরা ফোনে পাচ্ছি যে আহলে বাইত পাককে মানার কোনো দরকার নেই, আউলিয়া কামেল তো বাদই, মাওলা আলী মুশকিল কুশা, মাওলা মানে আল্লাহ, মাওলা আবার আলী মুশকিল কুশা, মাওলা কি করে হন? তো ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ যেগুলো ইমান বিধ্বংসী কথাবার্তা, যেগুলো আপনাদের ইমানকে ক্ষতি করবে, সেই হাদিসকে অমান্য করা মানে ইমানের ক্ষতি। সুতরাং আজ আমরা কোরআন এবং কোরআনের তাফসীর, হাদিস এবং হাদিসের সাথে সাথে উলামায়ে কিরাম এর বয়ান আমরা শ্রবণ করব এবং তারপরে মাওলা নিগাহ করম পাকে বরকতে হুজুর শাহনশাহ বাগদাদ মাহবুব সুবহানী হুজুরে গৌসে পাক আলাইহিস সালাতু ওয়াস তাসলিম পাকের পবিত্র বয়ান আমরা শুনব। আজ আমার মতো এক নগণ্য, আপনারা জানেন আমি সিলসিলা কাদরিয়া, रज़ाकिया, महरिया, मुर्शिदिया, इरशादिया, मुस्तरशिदिया
রশিদিয়া পবিত্র এই নুরানি সিলসিলায় আলিয়া নুরিয়া বাইত আমার মুর্শিদ কাদিয়া ঘরানা হুজুর শাহনশাহ বাগদাদ পাকের 23তম বংশধর মেদিনীপুর দরবার শরীফ, মঙ্গলকোট দরবার শরীফ এবং পূর্ণিয়া দরবার শরীফ এবং কলকাতা 22 নম্বর এবং 4 নম্বর দরবার শরীফের বর্তমান যিনি গদ্দি নশীন সজ্জাদা নশীন, যিনি মাতওয়াল্লি রসুল পাকের 35 এবং 36তম ওলাদ পাক বিরাজ করছেন কলকাতার বুকে, সেই দরবারের আমি ভিখারি, সেই দরবারের আমি আপনার একটা নগণ্য গোলাম। এছাড়া আমার পরিচয় আলেম, ফাজেল, কামেল, মুফতি এ সমস্ত আমি কিছু দিতে চাই না। পীরের পরিচয়টাই হচ্ছে আসল পরিচয়। তা সুতরাং আজ আমি আপনাদের সামনে যে কথাটা বলবো সে বয়ান হচ্ছে আহলে বাইত, আওলাদে রাসূল এবং আওলাদে রাসূলের পাক পৃথিবীর বুকে আছেন কি না, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, আমরা সর্বপ্রথম সেই দিকে আলোচনায় যাব। দেখুন আমার গুণী জ্ঞানী, আমার সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজ এই মেকিয়া বুরুজের মধ্যে আশিকানে আহলে বাইত, আশিকানে আওলাদে রাসূল, আশিকানে গাউসে আজম, কোরআন শরীফের মধ্যে বয়ান আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করছেন 25 পারা সূরা শুরা, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা, অর্থাৎ হে আমার রাসূল, হে আমার হাবিব, আপনি বলে দিন আপনার যারা মাননেওয়ালা, আপনার যারা ফলোয়ার্স, আপনার যারা অনুসারী, সকলকে বলে দিন যে আমি তোমাদের কাছে আমার দ্বীন, ইসলাম, মেহনত, তাবলীগ এ সমস্ত কিছু বিনিময়ে আমি কিছুই আশা করি না, কিছুই চাই না, কিছুই মূল্য তোমাদের কাছ থেকে আমি কামনা করি না। ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, কিন্তু কি কামনা করি, কি আশা করি, আমার এই সম্পূর্ণ যে তাবলীগ, দ্বীন, ইসলাম, শরিয়াতের যে টোটাল প্যাকেজ তোমাদের কাছে প্রচার করেছি, এর বিনিময়ে একটাই জিনিস চাই, সেটা হচ্ছে আমার আহলে বাইতের মহব্বত করবে। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত শরীফের শানে নুজুল, তাফসীরে রাজি, তাফসীরে কবির যাকে বলা হয়, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাদারিক, আমাদের সমস্ত বিখ্যাত বিখ্যাত সুন্নাতুল জামাতের তাফসীরে বর্ণিত যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়ার নবী হুজুর মদিনা শরীফ পাকের হুজরা শরীফ পাকে আছেন, সমস্ত তাবর সাহাবায়ে কেরাম তারা ডিসাইড করলেন যে ভাই এসো আমরা একটা আলোচনা করি। আলোচনাটা কি? সেটা হচ্ছে এই যে দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমরা ইসলাম পেয়েছি, আমরা দ্বীন পেয়েছি, আমরা নামাজ পেয়েছি, আমরা রোজা পেয়েছি, আমরা হজ ও যাকাত পেয়েছি, আমরা শরীয়ত পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, ইভেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ওখান থেকেই পেয়েছি। তা সুতরাং সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র মেহনত, কুরবানি, তাবলীগের বিনিময়ে যে আমরা এই রায় হেদায়েত পেয়েছি, আমরা তো এর বিনিময়ে হুজুরকে কিছুই দিই, কিছুই দিই। তো চলো এই যাবতীয় সবকিছু পাওয়ার বিনিময়ে আমরা হুজুরে পাকের কাছে যাই, গিয়ে আরজি করি, হুজুর আপনি আমাদের হতে কিছু নিয়ে নেন। নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াতের টোটাল একটা এই যে প্যাকেজ, এই প্যাকেজের একটা কিছু মূল্য, একটা কিছু ভ্যালু আপনি নিয়ে নেন। যেমন কথা তেমন কাজ। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, তাবর সমস্ত সাহাবায়ে কেরাম এসে রাসূল পাকের কদম পাকে আরজি করছে, হুজুর একটা আরজি। বলে বলো। বলে হুজুর আপনি আমাদেরকে রায় হেদায়েত দিয়েছেন, যে কাবা আমরা এখন হজ করছি, সেই কাবায় এক আল্লাহকে না মেনে সেই আল্লাহকে সরিয়ে আমরা 360টা মূর্তি রেখেছিলাম, কুফর শিরকের মধ্যে ছিলাম।
দিন কি জানতাম না, আল্লাহ কি মানতাম না, তো আপনি সেখান থেকে আমাদেরকে মাথা ঘুরিয়ে 360টা নয় একটা আল্লাহর দিকেই আমাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। আপনি আমাদের হেদায়েত দিয়েছেন। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত কিছু, তাবলীগ, মেহনত, দ্বীন, ইসলাম টোটাল আপনার দরবার থেকে পেয়েছি। সুতরাং এগুলো যে পেয়েছি, আমাদের দিল গাওয়া করছে না যে ফ্রি অফ কস্টে আপনার কাছে এগুলো পাই। এত মেহনত আপনি করেছেন, রক্ত ঝরিয়েছেন, দাঁত শহীদ করেছেন, তো এর বিনিময়ে আপনাকে কিছু দিতে চাই। তখন দয়ার নবী বললেন, তোমরা কি দেবে? ভাই, আমি অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত তাফসীর অনেকক্ষণ আলোচনা হবে, অনেক ভাইটাল পয়েন্টে আলোচনা হবে, আপনারা শোনার জন্য প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ। আপনারা থাকেন, আমি আছি ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই। এইবারে হুজুর বলছেন, তোমরা কি দেবে? বলছে যে আমরা, আপনি যা চাইবেন আমাদের সম্পূর্ণ আরব বিশ্বের আপনার সিংহাসন দান করব, সমস্ত যা কিছু ধন দৌলত রয়েছে সবকিছু আপনার কদমে এনে ফেলে দেবো হুজুর, আপনি খালি জবান দ্বারা বললেই হয়। তো হুজুর খামোশ, কিচ্ছু বললেন না। সাহাবাদের আর্গুমেন্ট, আমার রাসূলের ইচ্ছা, আর সেটা প্রকাশ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখছিলেন। আমার হুজুর যখন খামোশ, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরীলকে বললেন, হে জিবরীল, আমার মাহবুব, আমার দয়ার নবী, এই ইসলামের বিনিময়ে নিজে থেকে কিছু চাইবেন না। এই নামাজ, রোজা, হজ, যাকাতের বিনিময়ে আমার হুজুর নিজে থেকে কিছু চাইবেন না। এই দ্বীন, ইসলাম, শরিয়তের বিনিময়ে আমার হুজুর কিছু নিজে থেকে চাইবেন না। সুতরাং আমার দ্বীন, ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কিতাব, শরিয়ত, ঈমান, ইসলাম সবকিছুর বিনিময়ে যদি কিছু নিতে হয় সেটা আমি ডিসাইড করব, আমি চেয়ে নেব। তো বললেন, ঠিক আছে আল্লাহ, তাহলে কি করতে হবে? তখন বললেন, তুমি চলে যাও আরশে মুআল্লা, লৌহে মাহফুজে আমার একটা আয়াত শরীফ লেখা আছে, সূরা শুরা 25 পারা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতটি নিয়ে আমার হুজুরে পাকের শানে, আমার সরকার মদিনা, আমার মাহবুব পাকের দরবারে নাজিল হয়েছে। বলার সাথে সাথে হযরত সিদরাতুল মুনতাহা থেকে উড়ে হযরত রাসূল পাকের মদিনা শরীফের কদমে এসে পড়লেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। বলে, কেন? না, আল্লাহ পাক একটি আয়াত দিয়ে পাঠিয়েছেন এবং আপনাকে এটা পড়ে এর মানে ব্যাখ্যা করে শুনিয়ে দিতে বলেছেন আপনার সকল উম্মতকে। বলে, ঠিক আছে, দাও। এমন সময় দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াত পাঠটি নিলেন, নিয়ে ঘোষণা করছেন, হে আমার সাহাবা, তোমরা যে আর্গুমেন্ট নিয়ে এসছো ওর দ্বারা আমি তোমাদের কাছে কিছুই চাইনি, কিন্তু চাহনেওয়ালা আল্লাহ নিজেই চেয়ে নিচ্ছেন। কি চাইছেন? যকুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আমার রাসূল, এ মাহবুব, আপনি ওদেরকে বলে দেন যারা আপনার কাছে দ্বীন, ইসলাম, শরিয়তের মূল্য দিতে এসছে, আপনি বলে দেন যে এই যাবতীয় কিছু মূল্য আমি চাই না। নামাজ, রোজা, হজ, যাকাত আমি রোজা এবং দ্বীন, ইসলাম, তাবলীগ, মেহনত সবকিছু আমি প্রচার করেছি। আমি ওই জন্যই তো দুনিয়ায় এসেছি, এগুলোর বিনিময়ে আমি তোমাদের কিছু চাই না। লা আসআলুকুম আলাইহি আজর, আজর মানে বিনিময়, কিছুই চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু একটাই মাত্র জিনিস আল্লাহর তরফ থেকে ঘোষণা হয়ে যাচ্ছে, একটাই মাত্র জিনিস। হে আমার হাবিব, আপনি বলে দেন যে আমি কিছু চাই না, একটাই মাত্র জিনিস চাই, সেটা হচ্ছে আমি নবী, আমার আহলে বায়াতের মহব্বত চাই, আমরা আওলাদ রাসূলের মহব্বত চাই, যারা আহলে কুরবা, আমার অতি নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট, তাদের পবিত্র মহব্বত তোমাদের দিলের মধ্যে থাকতে হবে। সেই তাহলে কি হবে? তাহলে ওনাদের মহব্বত করলে তাহলে তোমরা আমার দ্বীন, ইসলামের মূল্য চুকানো হবে। ওনাদের মহব্বত করলে নামাজ, রোজা, হজ, যাকাতের মূল্য চুকানো হবে। ওনাদের মহব্বত করলে দ্বীন, ইসলাম, তাবলীগ, মেহনত, কলেমার দাওয়াত সবকিছুর মেহনত চুকানো হবে। তখন সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং অন্যরা এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের চাচাতো ভাই, তিনি উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে তো কোনো নাম মেনশন করা নেই, কোরআনে খালি আহলে কুরবা বলা হয়েছে। কুরবাতওয়ালা কারা? এখানে নাম কোনো মেনশন করা নেই। আর যাদের মহব্বত ওয়াজিব করা হয়েছে, আমরা যদি তাদের নাম না চিনি তাহলে কেমন করে মহব্বতটা করব? হুজুর ওটা ক্লিয়ার করে দেন। হুজুর
যদি তাফসীর করে দেন তাহলে শুনুন, ওনার বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম এবং উনি আমার নবীর ঘরানা চাচাতো ভাই, উনি যখনই এই প্রশ্ন করলেন, এবারে দয়ার নবী পাকের ওই কোরআন শরীফের আয়াতের তাফসীর শুনুন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শুনতে চাও যে আল্লাহ পাক কাদের মহব্বত তোমাদের দিলের মধ্যে ওয়াজিব করেছেন? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে চাই, তবেই তো মহব্বত করব। বলে তাহলে শোনো, তারা হচ্ছে আলী, ফাতিমা ও আবনাহুমা। আলীকে মহব্বত করবে, ফাতিমাকে মহব্বত করবে এবং হাসান হোসেন ওনাদের আওলাদ পাককে মহব্বত করবে। তাফসীর দেখলেন আমাদের সুন্নাতুল জামাতের সমস্ত তাফসীরের মধ্যে বর্ণনা নাই। তাহলে আজ কি বোঝা গেল? এটা কোন মোল্লার তাফসীর নয়, রাসূলুল্লাহর তাফসীর। এখন মোল্লার আলেম নয়, আমার স্বয়ং মাহবুবে খোদা রব্বুল আলামিন তাফসীর। যে তোমরা দ্বীন ইসলামের মূল্য যদি চুকাতে চাও, নামাজ রোজা হজ যাকাতের মূল্য যদি চুকাতে চাও, তাবলীগ মেহনতের মূল্য যদি চুকাতে চাও, নাও তোমরা আল্লাহর নবীর কাছে এসো, ইসলাম নাও, রোজা নাও, হজ নাও, যাকাত নাও, কোরআন নাও, কিতাব নাও, দ্বীন নাও, ইসলাম নাও, কালেমা নাও, ইভেন খোদাকেও পর্যন্ত রাসূল পাকের দরবার থেকে নিয়ে যাও। তার বিনিময়ে তোমরা আলীকে মহব্বত করো, ফাতিমাকে মহব্বত করো, হাসান হোসেনকে মহব্বত করো। যদি না করো তাহলে এইগুলোর মূল্য চুকানো হলো না, এগুলোর মূল্য চুকানো হলো না। আর যদি মূল্য না চুকিয়ে আপনি যদি এগুলো করে যান, তাহলে এগুলোর কোনো মূল্য আপনার আল্লাহর কাছ থেকে আশা করতে পারেন না। যারা বলে জাহেল বাদ আবার কি, নামাজ পড়ো তোমরা জান্নাতে যাবে, হজ করো তোমরা জান্নাতে যাবে, রোজা রাখো তোমরা জান্নাতে যাবে, দ্বীনের মেহনত করো, তাবলীগ করো, জান্নাতে যাবে। আরে জান্নাত तेरे बाप के घर की नहीं, रसूल पाक के घर की है। जन्नत रसूल पाक के घर की है। जन्नत के मालिक रसूल पाक खुद इरशाद फरमाए हैं, कल हसन वल हुसैन सैयद शबाब अहली जन्नत। हसन हुसैन जन्नत के नौजवानों के सरदार है, जन्नतियों के बादशाह है। मेरे रसूल के औलाद जन्नत के सरदार है, मालिक है। कि हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मौलाए कायनात मौला अली अलैहिस्सलाम पाक के बारे में इरशाद फरमाते हैं, सुनो अलीउन हुब्बुहु जन्नह कसीमुन नार वल जन्नह। আলী, আলী কি মোহাব্বত, আলী কে ভালোবাসা, মাওলা আলী কে ভালোবাসা, এটা হচ্ছে তোমাকে ঢাল স্বরূপ তোমার হেফাজত করবে। আলীর মোহাব্বত ঢাল। এবং মাওলা আলী কে জানো, উনি হচ্ছেন জান্নাত এবং জাহান্নামের বাঁটনেওয়ালা। চিন্তা করো, এ সময় তো আমাদের সেই সুন্নাতুল জামাতের কিতাবে আমাদের লিখিত আছে। তো আজ যারা মাওলা আলীকে চেনে না, मौला इमाम हसन हुसैन पाक के चले ना, तारा मुसलमान किसे, तारा केमन मुसलमान? যারা নবীর ঘরানাকে চেনে না তাদেরকে আপনারা মুসলমান বলে মনে করবেন না, এটাই হচ্ছে ফতোয়া। যারা রাসূল পাকের ঘরানা চেনেন, যারা দ্বীন ইসলামের জন্য কুরবান হয়েছে, যারা দ্বীন ইসলামের বাঁচানোর জন্য কুরবান হয়েছে, যারা কোরআন, কিতাব, ইসলাম, দ্বীন, মেহনত, আল্লাহর নবীর নাম পাককে পৃথিবীর বুকে এস্টাবলিশ করার জন্য কারবালার সরজমিনে ইমামে হোসেন 72 কুরবান হয়ে গিয়েছেন, নবী ঘরানা কুরবান হয়েছে এই ইসলামটাকে বাঁচানোর জন্য। আর তুমি কেমন মুসলমান সেই ঘরানাকে চেনো না? কেমন মুসলমান? আফসোস तेरे ईमान पे, अफसोस तेरे मौलवी होने पे, अफसोस तेरे मुसलमान होने पे। তাহলে আজ আমাদের বুঝতে হবে আহলে বাইতকে। তাহলে বোঝা যাচ্ছে পরিষ্কার কোরআন শরীফের মধ্যে আহলে বাইত খালি নয়, আহলে বাইতের জিকিরও আছে, আহলে বাইতের মহব্বত করা ওয়াজিব বলে দেওয়া হয়েছে। যদি মহব্বত না করে ঈমান থাকবে না। এনাদের মহব্বতটা ঈমান। কেন? দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মাদ্রাসার সমস্ত কিতাব, হাদিস, সিয়াসত, তার মধ্যে আপনার তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, অন্যান্য কিতাবের মধ্যে আছে, ইয়া আলী লা ইউহিব্বুকা ইল্লা
মুমিনুন ওয়ালা ইউযিদুকা ইল্লা মুনাফিকুন। হে আলী, তোমাকে মুনাফিক ছাড়া কেউ দুশমনি করবে না, আর মুমিন ছাড়া কেউ মহব্বত করবে। আলী, তোমাকে যারা দুশমন, যারা মুনাফিক, তারাই তোমার সাথে শত্রুতা করবে। আলী, যারা মুমিন তারা তোমাকে মহব্বত করবে। তাহলে আজ বোঝা গেল, পরিষ্কার হয়ে গেল অ্যাকর্ডিং টু হাদিস, যে দয়ার নবী হুজুর পাক 1400 বছর আগে তার পবিত্র ইলমে গায়েবের চোখ দ্বারা দেখছিলেন যে এমন এক জামানা আসবে যে আমার পর থেকে নিয়ে আপনি কিয়ামত এই আলীকে দুই দল মানুষ বিভক্ত হয়ে যাবে, মাঝখানে থাকবেন আলী মাওলা। এক দল ওনাকে ভালোবাসবে, এক দল ওনার নামাজ রোজা হজ জাকাত সব করবে, কিন্তু ভালোবাসবে না। তার নবী বলেছেন, যতই নামাজ পড়ো, যতই হজ রোজা করো, যতই সে মাওলানা আলেম হোক, মুফতি হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, মসজিদের ইমাম হোক, যদি আলীকে না মানে, না চেনে, সে মুনাফিক। তিনি কে? সমগ্র মুসলিম জগতের তিনি হচ্ছেন মাওলা। সমগ্র মুসলমান জিন্ন ইনস সকলের তিনি হচ্ছেন মাওলা, কুল কায়নাতের মাওলা। যখন গাদিরে খুম আল্লাহর নবী হুজুর পাক যখন হজ করে যখন মদিনা শরীফে ব্যাক করছেন, তখন মিশকাত শরীফ আমাদের মৌলভী কোর্সের প্রথম হাদিসের কিতাব, তাদের কাজ যে আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক গাদিরে খুমের কাছে পৌঁছালেন। এমন সময় আসমান থেকে ওহী নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে আমার হাবিব, এই মুহূর্তে আল্লাহর তরফ থেকে যেটা আপনার উপরে আদেশ করা হয়েছে ওটা আপনি পৌঁছে দেন। যখনই হলো, আর যদি এটা না পৌঁছান তাহলে আপনি কিছুই পৌঁছালেন না। চিন্তা করুন, ইসলাম কমপ্লিট হতে চলেছে, মাত্র 2 মাস আল্লাহর নবী পাক এখন হায়াত পাকে থাকবেন, রবিউল আউয়াল শরীফে উনি বেসারে হক লাভ করবেন। আর এটা হজ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, হার্ডলি 3 মাস। যদি হজের মাসের কটা দিন ধরা যায়, এটা 18 জিলহজ, 3 মাসের মাথায় আমার হুজুর চলে যাবেন। তাহলে এবারে চিন্তা করো, 3 মাস, তাহলে 22 বছর 9 মাস আল্লাহ নবী ইসলামের 99 ভাগ পৌঁছে দিলেন। কিন্তু কোরআন নাযিল হচ্ছে, হে আমার হাবিব, আপনার উপরে যেটা আমি নাযিল করেছি যদি না পৌঁছান তাহলে কিছুই পৌঁছানো হলো না। হ্যাঁ, এ তো কোরআন, এগুলো তো বয়ান হয় না, মেম্বারে এগুলো বয়ান হয় না, মসজিদ এগুলো বয়ান হয় না। এবারে চলেন, এমন সময় তাফসীর ইবনে কাসীর আছে, তাফসীর দুররে মানসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী আর বড় সমস্ত তাফসীরের মধ্যে আছে যে দয়ার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, ইমিডিয়েট তোমরা এখানে একটা মজলিস করো, যারা চলে যাচ্ছে সকলকে ডাকো। গদিরে খুমে স্টে করা হলো, সুন্দর করে সাজানো হলো, আসমানের প্রখর রোদ, জোহরের সময় হুজুর বললেন একটা স্টেজ করো। চিন্তা করো, এমন সময় স্টেজ কি দিয়ে করবেন? উটের সারিবদ্ধ করে উটের পিঠ দিয়ে একটা চওড়া স্টেজ মতো করা হলো, উট দাঁড় করি। হুজুর পাক তার উপরে উঠলেন, দয়ার নবী তার উপরে উঠলেন। আজ কি মহান ঘোষণা হবে চিন্তা করুন। নামাজ পৃথিবীর বুকে এসছে, কিন্তু এত ইহতেমামের সাথে ঘোষণা হয়নি। হজ ফরজ, কিন্তু এত ইহতেমামের সাথে ঘোষণা হয়নি।
যাকাত ফরজ কিন্তু এত ইহতিসামের সাথে ঘোষণা হয়নি। আজ কোন জিনিস ঘোষণা হবে? যে স্টেজ করা হচ্ছে, সকল হাজিয়ানে কেরাম সাহাবায়ে কেরামদেরকে আটকে দেওয়া হলো। নবী পাক ঘোষণা করবেন এই জোহরের সময়। আজ আল্লাহর নবী হুজুর পাক স্টেজে উঠলেন। স্টেজে উঠে এইবারে বললেন, হে আমার সাহাবারা শোনো, ইন্নী আওলা মিন আনফুসিকুম, আমি তোমাদের জানের থেকেও নিকটে, জানের থেকেও প্রিয়। হ্যাঁ কিনা বলো? তখন বলছেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর নবী আপনি আমাদের জানের থেকে প্রিয়। তখন আল্লাহর নবী যখন নিজে অ্যাডমিট করিয়ে নিলেন, তখন বললেন, আল্লাহ মাওলায়া ওয়া আনা মাওলাকুম, আল্লাহ আমার মাওলা, মানো কি না? বলে হ্যাঁ। তারপরে বলছেন, ওয়া আনা মাওলাকুম, আমি নবী তোমাদের মাওলা, মানো কি না? সকলে বলছেন হ্যাঁ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা করছেন, মাওলা আলী মুশকিল পাককে স্টেজে তুলে হাত ধরে স্টেজে তুললেন, আলী এদিকে সমস্ত সাহাবায়ে কেরাম নিচে, ওপরে রাসূল এবং রাসূলের সাথে মাওলা আলী এবার স্টেজে উঠলেন। ওঠার পরে সকল মানুষ দেখছেন, দেখতেন পাচ্ছেন পরিষ্কার রৌদ্রের তাপের মধ্যে যে হুজুর আলীর হাত ধরে তুললেন। এইবারে কি হলো? আল্লাহ নবী বলছেন, শোনো, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা। মান কুনতু মাওলা ফাহাযা আলীউন মাওলা, আমি আজ থেকে যার যার মাওলা, আলী তার তার মাওলা। মান কুনতু মাওলা আলী আলী, মান কুনতু মাওলা আলী আলী, मैं जिसका मौला अली अली है उसका मौला, अली अली ज़हरा का बाबा, अली अली ज़हरा का बाबा, अली अली हसनैन का बाबा, अली अली। তো আজ মিশকাত শরীফের মধ্যে এসেছে, অন্যান্য তাফসীর এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, সমস্ত আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবের মধ্যে, যে হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা ছুটে এলেন, বললেন, হানিয়ান লাক ইয়া ইবনে আবি তালিব, হে আবু তালিব, ধন্য তুমি, ধন্য। হে আলী, ধন্য, আজ থেকে তুমি আসবাহতা ওয়া আমসাইতা মাওলা লিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন। হে আলী, আজ থেকে তুমি সমগ্র মুমিন নর নারীর মাওলা হয়ে গেলে। তাহলে এবার আমি চিন্তা করো, আল্লাহর নবী পাক বলছেন, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। তাহলে আল্লাহর নবীকে যারা যারা মাওলা মনে করবে, আলী পাককেও মাওলা মানতে হবে। এইবারে যদি মাওলা আলী পাককে না মাওলা মনে করে, সে রাসূল পাককে মাওলা বলে মানলো না, আর যে রাসূলকে মানলো না সে আল্লাহকে মানলো না। তাহলে সে মুমিন থাকে কি করে? প্রশ্নের উত্তর দেন, সে মুমিন থাকে কি করে? যে রাসূলকে মাওলা বলে মনে করে না, যে মৌলবীরা যারা আপনাদের টাকায় খায়, আপনাদের রুজিতে পেট পালে, আপনাদের মসজিদে ইমামত করে, তারা মুহররম শরীফ যখন আসে, মুহররমে হাসান হোসেনের কারবালার বয়ান হয় না, খালি এটা করবেন না শিরক, ওটা করবেন না বিদআত, এটা করবেন না হারাম, এটা করবেন না নাজায়েজ, গম করা যাবে না, মুহররম শরীফের গম চলবে না, মুহররম শরীফের ঝান্ডা নিশান চলবে না। কানবা তোমার কথা অনুযায়ী তুমি দেখোনি, দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যখন মাওলা ইমাম হোসেন পাককে দেওয়া হলো, ওনার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়েছিল, হুজুর কেঁদেছিলেন। তো মাওলা যেদিন শহীদ হলেন কারবালায়, সেই দিনও স্বপ্নে দেখা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত উম্মে সালমা, এনারা স্বপ্ন দেখলেন আল্লাহর নবী কাঁদছেন। হ্যাঁ, তো আজ কোথায় চলা যে দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার মহব্বতে, কারবালার গমে, কারবালার ভালোবাসায় কেঁদেছিলেন, ইমাম হোসেন পাকের কষ্টে কেঁদেছিলেন। তো আজ ভাই আমার, ইমাম হোসেন পাকের নামে গম করে কাঁদা হচ্ছে নবী পাকের সুন্নাহ। अफजल है कुल जहां में घराना हुसैन का, अफजल है कुल जहां, नबियों के ताजदार है नाना हुसैन का, और इकबल की थी बस हुकूमत यजीद की, अरे सदिया हुसैन की जमाना हुसैन का। তো আজ অন্য জায়গায় আক্রমণ করা হচ্ছে, আজ মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হাসান পাকে ফজাইল মসজিদে বয়ান হয় না। আজ 100 বছরের কোন একটা জামাত
সেই সমস্ত জামাত, সেই সমস্ত মৌলবী যারা মিলাদ কিয়াম সালাম কিছুই করে না, পীর ওলি আউলিয়া তরিকা ফুল চাদর মাথার এগুলো মানে না, সেই 100 বছরের জামাত, এই সমস্ত নতুন জামাতের কথা অনুযায়ী আজকাল মসজিদ মৌলবীরা চলছে। তো আমরা 100 বছরের মধ্যে আটকে থাকবো না, আমরা 1000 বছর দেখে গিয়ে নবীর ঘরানার দামন ধরবো, কোন মৌলবীর দামন আমরা ধরতে চাই না। এইটাই যদি আপনারা মনে করেন তাহলে আপনারা হচ্ছেন পারফেক্ট কমপ্লিট মুসলমান, আদারওয়াইজ আপনারা মুসলমান নন। যে মৌলবীরা কারবালার বিরুদ্ধে বলে, যে মৌলবীরা মাওলা আলী পাকের বিরুদ্ধে বলে, যে মৌলবীরা পঞ্জাবের পাকের বিরুদ্ধে বলে, যে মৌলবীরা মাওলা আলী আবি তালিব পাকের বিরুদ্ধে বলে, তারা মুসলমান নয়। আজ বড় দুঃখের বিষয় যে আজকালকার মৌলবীদের নিজেদের বাপ দাদা 14 পুরুষের কোনো খবর আছে কি না, তারা চলেছে নবী পাকের আব্বা আম্মার হিসেব নিতে, মাওলা আলী পাকের হিসেব নিতে। ওনার আব্বা জানে এনারা মুমিন ছিলেন না, এনারা কলমা পড়েননি, এনারা কাফের, নাউযুবিল্লাহ। তো আজ আমি বলতে চাই যে এনারা যদি মুসলমান না হন, নবী পাকের আব্বা আজদাদ, নবী পাকের আব্বা এবং মা হযরত সৈয়দনা আব্দুল্লাহ ও মা আমিনা যদি মুসলমান না হন, তাহলে তুমি কি বলতে চাও যে নবী পাক কাফিরের রক্তে দুনিয়ায় এসেছে? এটাই মনে হয় যে জাহান্নামী রক্তে আল্লাহর নবী জাহান্নামী কাফের মা বাপের গর্ভ রস থেকে দুনিয়া আসতেন, তাহলে আমার হুজুরে পাক করবে কত বড় প্ল্যান এবং ক্লেম। এবারে চিন্তা করুন, এই মহিলাদের স্টেজ উঠে দেয় যেখানে কোরআন শরীফের মধ্যে বলা আছে, তাকাল্লুবাকা ফিস সাজিদিন, হে আমার রাসূল, আমি আপনার নূরকে আদম হতে সমস্ত সেজদাকারী ঈমানদারদের মধ্যে থেকে নিয়ে যাব। নিজেদের বাপ মার চিন্তা নেই, চলেছে নবী পাকের আবা আজদাদ আহলে বাইত ওনাদের ঘরকে হিসাব করতে। মওলা আলী মুশকিল কুশা পাকের আব্বা হুজুর সৈয়দনা আবু তালিব আলাইহিস সুবহানাল্লাহ, এনার উপরে বুখারী শরীফে যে হাদিসগুলো আছে আমরাও পড়েছি, কে পড়েনি? কিন্তু হাদিসগুলো রাবি দেখো, হাদিসগুলো রাবি দেখো। সেদিন হযরত মাওলা ইমাম পাকের আব্বা হুজুর বেসাল লিখছেন, তার মিনিমাম 20 বছর পরে মুসাইয়্যিব যিনি বর্ণনাকারী তার মধ্যে একজন, উনি বলছেন আমি বর্ণনা করছি, কিন্তু 20 বছর পরে তিনি ঈমান আনছেন। 20 বছর পরে ঈমান আনছেন, তাহলে যিনি 20 বছর আগে ইন্তেকাল করলেন কি হালে করলেন? তোমার এই হাদিসটা কতটা তাহলে গ্রহণযোগ্য? তুমি তো ওখানে ছিলে না তাহলে। হ্যাঁ, আর আজ বলা হয় যে ওনার আব্বা জাহান্নামী, ওনার এমন জুতো পরানো হবে মাথা ঘিলু পর্যন্ত গলতে থাকবে। তাই হাদিস সব কিছু আছে, কিন্তু সব হাদিস যে আমাদের মানতে হবে এরকম নয়। কেন? হাদিসের মধ্যে বহু জিনিস এমন আছে যেগুলো আমাদের মানা যাবে না। আজ যদি তাই হয়, এইবার আমি ক্লিয়ার করছি যে সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদুজান আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখন 8 বছর বয়স। আমার হুজুরে পাককে কার কাছে রেখে গেলেন? কে নিলেন? কে কফিল হলেন? আমার হুজুরের রক্ষণাবেক্ষণকারী কে হলেন ওই মাসুম বয়সে? তিনি হচ্ছেন সৈয়দনা মাওলা আলী মুশকিল কুশা পাকের আব্বা হুজুর। পৃথিবীর বুকে দেখাও যে আমার নবী পাক, ওনার ঘরানা, ওনার বাপ, ওনার দাদা, ওনার পরদাদা মাওলা আলী মুশকিল কুশা পাকের আব্বা, এনারা কোন মূর্তি পূজা করেছিলেন কি দেখাও। 360টা যে মূর্তি ছিল কুরাইশদের অন্যান্যদের ছিল, কিন্তু বনি হাশেমের এই যে খানদান পাক এদের কোন মূর্তি কাবার মধ্যে ছিল না। কেউ দেখাতে পারবে না যে হযরত আব্দুল্লাহ উনি মূর্তি পূজারী ছিলেন, মা আমেনা মূর্তি পূজারী ছিলেন, হযরত আবু তালিব মূর্তি পূজারী ছিলেন, হযরত আব্দুল মুত্তালিব মূর্তি পূজারী ছিলেন। কেউ দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করছি, কেন? এনারা ছিলেন মুওয়াহিদ, এক আল্লাহে বিশ্বাসী মুমিন ছিলেন। তাহলে আজ এইবারে আসুন, যখন ওনার কেফালাতে চলে গেলেন, কেফালাতে যাওয়ার পরে ছায়ার থেকেও বেশি সঙ্গী আমার মওলা রাসূল পাকের অনুসঙ্গী হলেন। ছোট অবস্থা থেকে, ছোটবেলা থেকে, বাল্যকাল থেকে আমরা সমগ্র বিশ্ব নবী পাককে তখন চিনল যখন 40 বছর আমার নবী পাকের বয়স হলো, দিন প্রচার করলেন।
তখন সকলে জানলো যে হ্যাঁ ইনি হচ্ছেন আমাদের রাসূল, ইনি নবী, ইনি নবী। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে, ওই বুখারী শরীফে কিতাবুল ইস্তিসকা অর্থাৎ পানি বর্ষণের হাদিসের অধ্যায়, পানি চাওয়ার হাদিসের অধ্যায়, ওখানে এসছে যে হযরত সৈয়দনা আবু তালিব পাক ওনার জামানায় আরব ভূখণ্ডের মধ্যে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেয়। পানি নেই, আকাশ শুকনো, জমিন শুকনো, চারিদিকে অবস্থা প্রচন্ড ভয়ঙ্কর, সব ধ্বংসের। সবাই নিজেদের মূর্তিকে, সবাই নিজেদের ঠাকুরকে গিয়ে প্রণাম করছে, দোয়া চাইছে, কিছুই কাজ হয় না। সকল না পেরে এইবারে হযরত সৈয়দনা আবু তালিব পাকের কাছে এলেন যে আপনি হচ্ছেন মাতওয়াল্লি কাফার, আপনি আমাদের জন্য একটু দোয়া করুন। চিন্তা করেন হযরত সৈয়দনা আবু তালিব পাক ঘরে এলেন, বলে ঠিক আছে আমি দোয়া করছি। হুজুর দয়ার নবী পাককে 8 বছরের শিশু মাসুম নূরানী নবী পাককে উনি কোলে তুলে নিলেন, নিয়ে গিয়ে কি করলেন জানেন? নিয়ে কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলেন। কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে দোয়া করছেন না, হে আল্লাহ তুমি পানি দাও, এসব বলছেন না। তখন বলছেন আবিয়াযাত ওয়াজহু ইস্তাসকাল গামাম বিওয়াজহি ইসমাতুল লিল আরামিল সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিল, যে ইনি এমন এক নূরানী চেহারা, আবিয়াযাত এত সুন্দর পরিপূর্ণ নূরানী চেহারা, যার নূরানী চেহারা দিয়ে আসমানের পানি বর্ষণ হয়। আর ইনি কে? ইনি হচ্ছেন সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিল, যে হযরত মাওলা রাসূল তখন বাল্যকাল, 8-9 বছর মাত্র বয়স। বলছেন এই মুহাম্মদ, ইনিকে তোমরা জানো, ইনি ইয়তীমের রক্ষাকারী এবং বিধবা মহিলাদের ইনি হচ্ছেন রক্ষণাবেক্ষণকারী, ইবাদতকারী। তাহলে এবার আপনি চিন্তা করুন, যখন এই আয়াত, যখন এই কবিতা, এই আরবি শের পড়া শুরু করলেন, সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এতদিন পানি হয়নি, এতদিন মূর্তির কাছে পানি চেয়েও পানি হয়নি, কিন্তু হযরত সৈয়দনা আবু তালিব আমার নবী পাকের প্রশংসা করছেন, আমার নবী পাকের নবুয়তের প্রশংসা করছেন। সম্পূর্ণ সেই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ দূর করে দিল। তাহলে চিন্তা করুন, এর থেকে বোঝা যায় যে সমগ্র উম্মত 40 বছর পরে নবীকে নবী বলে মেনেছে, আর সৈয়দনা আবু তালিব রাসূলকে যখন নবুয়ত প্রচার করেন বাল্যকাল থেকে ওনাকে নবী বলে মেনে নিয়েছে। এই হচ্ছে হযরত সৈয়দনা আবু তালিবের নিগাহে আবু তালিব। বুখারী শরীফ পড়ো, খালি একটা হাদিস তোমাদের আছে যে মাথা টকটক করে ফুটবে, উনি ঈমান আনেননি। এইবারে আসুন এই হাদিসগুলো তুলে বারেলির একজন আলেম মাওলানা আহমদ রেজা খান বারেলি, উনি কি করলেন? উনি হযরতে মাওলানা আবু তালিবের উপরে কুফর ফতোয়া দিলেন। ও খেয়াল করুন, অথেন্টিক কিতাব বলে যাচ্ছে। উনি কি করলেন? বারেলি থেকে কুফর ফতোয়া দিলেন হযরত আবু তালিব কাফের। এটা হচ্ছে হিন্দুস্তানের ঘটনা। উনি যখন আরবে গেলেন, আরবে যাওয়ার পরে ওনাকে যিনি হাদিস পড়িয়েছেন তার নাম হচ্ছে সৈয়দ জৈনী দুহলান, সৈয়দ আল্লামা জৈনী দুহলান। উনি কোন মসজিদের ইমাম নয়, কাবা শরীফের ইমাম এবং হাদিসের মুদাররিস। কাবা শরীফ আজ থেকে 100 বছর 150 বছর পূর্বে কাবা শরীফের ধারে যিনি হাদিসের দর্শ দেন, মুদাররিস ইমাম, তিনি আহমদ রেজা খান সাহেবকে কি করলেন? হাদিসের হুকুম দিলেন যে যাও হাদিস পড়ালেন, যাও হাদিস আমি তোমাকে পড়ালাম, তোমাকে ইজাজত দিলাম, হাদিস তুমি অনুমতি দিলাম, ইনি দিলেন। কিন্তু ওনার কাছে যখন সৈয়দনা আবু তালিবের ব্যাপারে প্রশ্ন গেল আরবিতে, সৈয়দনা জৈনী দুহলান রহমতুল্লাহ আলাইহির কাছে, তখন উনি কি লিখছেন জানেন? সেই কিতাবটা নেটে সার্চ করবেন, পেয়ে যাবেন। কি লিখছেন? জাসনাল মাতালিব ফি নাজাত আবি তালিব বলে একটা এই মোটা কিতাব লিখে দিলেন, 80 থেকে 100 পৃষ্ঠা। কি লিখছেন? যে সুন্দর বর্ণনা
হযরত সৈয়দনা আবু তালিব নাজাত প্রাপ্ত মুমিন। কে লিখছেন? আহমদ রাজা খান সাহেবের ওস্তাদ। তিনি আরবের ইমাম, কাবা শরীফের ইমাম। তাহলে বলুন, আজ ভারতের মৌলবী মৌলানাদের কথা মানবেন না যিনি খোদ নবীর ঘরানা মক্কা মদিনা শরীফের ইমাম, মুহাদ্দিস, মুজাদ্দিদ, ওনাদের কথা মানবেন? তাহলে বোঝা যাচ্ছে ওনার ইমানের উপরে দুইটা ফিরকা হয়ে গিয়েছে। কেউ বলছে কুফর, কেউ বলছে মুমিন। তাহলে আজ যদি আমরা মাওলা ইমামে আবু তালিব পাককে যদি মুমিন বলে মনে করি, তাহলে এটাই হচ্ছে বারহাক, এটাই হচ্ছে শহীদ। আজ মৌলবীরা দ্বীন ইসলামের জন্য কবার আপনার মেহনত করেছে, কটা নিজের ঘাঁটির টাকায় দ্বীন ইসলামের খিদমত করেছে। তুমি যে মাওলা আবু তালিবকে কাফির বলছো, চলো দ্বীন ইসলাম প্রচারের ব্যাপারে ওনাকে দেখা যাক। যখন দয়ার নবী পাক দ্বীন ইসলাম প্রচার করবেন, আল্লাহ পাক হুকুম দিলেন ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, অর্থাৎ হে আমার হাবিব, আপনি আমার নিকটবর্তী যারা, আপনার নিকটবর্তী যারা, তাদের মধ্যে ইসলাম প্রচার করুন, তাদের মধ্যে ইসলাম পৌঁছে দেন। এমন সময় কি হলো, আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন এবারে কি হবে, কে করবে, অর্গানাইজার কে হবে, আমার দ্বীন ইসলাম প্রচারের মাধ্যম কে হবে, কার কাছ থেকে আমি প্রচার করব? আমি তো এতিম, আমার আব্বাও নেই, আমার মাও নেই, আমাকে কেউ তো হেল্প করবে না, আর কেউ তো আমার সাহায্য করবে না দুনিয়ায়। আমার একমাত্র চাচা আবু তালিব রয়েছেন, এছাড়া তো আর কেউ নেই। এমন সময় উনি বললেন, চাচা যান, আমার উপরে একটা আদেশ হয়েছে। বলে, বলো বাবা কি আদেশ? বলে, আল্লাহর তরফ থেকে আদেশ হয়েছে আমি এই দ্বীনটাকে এবার সকলের সামনে প্রচার করব। দ্বীনটা কি? এক আল্লাহ। এই দ্বীনটা প্রচার করব। তো আপনি কি বলেন চাচা? আপনি আমার অভিভাবক। তো উনি সাথে সাথে বললেন, বাবা নির্ভয় নিশ্চিন্তে তুমি দ্বীনের প্রচার করো, আর যারা আসবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি আবু তালিব করব। তাহলে ভাই, যদি মাওলা আবু তালিব কাফের হবে, আল্লাহকে না মানবে, রসুলকে না মানবে, তাহলে এই দ্বীন প্রচারের প্রথম খানা আবু তালিব করছেন কেন? কোন মৌলবীর ঘর থেকে প্রচার হয়নি দ্বীন ইসলাম। আল্লাহর নবী আবু তালিবের ঘর থেকে দ্বীন ইসলাম প্রচার করলেন, আর তার সহযোগী সেই দ্বীন ইসলাম প্রচারের প্রথম খানা তাবারুক তৈরি হচ্ছে প্রত্যেকে সৈয়দনা আবু তালিব পাক। কেউ আছে এরকম যে আমি যার মানবো না তার জন্য পয়সা খরচ করব, আমি যাকে মানবো না তার জন্য আমার সম্পূর্ণ সকলের সাথে হিংসায় আমি জড়িয়ে পড়বো? এটা কেউ নেই পৃথিবীর বুকে এরকম বোকা। কিন্তু মাওলা আবু তালিব কি বললেন? হে মুহাম্মদ, তুমি বেড়ে যাও, আমি পিছনে আছি, আমার দ্বারা যতদূর সম্ভব তোমাকে আমি হেল্প করবো। এইবারে কি হলো, প্রথম দিন খাওয়া দাওয়া হয়ে গেল। এইবারে মাওলা রাসূলের পা উঠলেন যে দেখো তোমাদেরও বলছি আল্লাহ এক এবং আমি রাসূল। সকলে অবাক হয়ে গেল, সকলে আবু লাহাব, আবু সুফিয়ান, আবু জেহেল এরা বলছে, মুহাম্মদ এই জন্য বলছো তুমি? দেখেছো আমরা বেরিয়ে যাচ্ছি। সকলে বেরিয়ে, মাওলা আলী মুশকিল কুশা একাই থাকলেন, আমার রাসূলের রাইট হ্যান্ড, হুজুর আমি আছি। বলে ঠিক আছে। ফের ওনার চাচা জানকে বললেন, চাচা জান এই তো ব্যাপার, কেউ তো কথা শুনলো না। বলে ঠিক আছে, দ্বিতীয় দিন ফের হোক। ফের দ্বিতীয় দিন খাবার হলো, ফের সব খেলো বেরিয়ে গেল। এইবারে পলিসি চেঞ্জ করা হলো। সৈয়দনা আবু তালিব মাতওয়াল্লি আল্লাহর ঘর খানায় কাবার উনি প্রোগ্রাম চেঞ্জ করে দিলেন। বললেন, হে আমার ভাতিজা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তুমি দ্বীন যে প্রচার করবে আগে বলবে, তারপরে খাওয়ানো, না তো খেয়ে সব আগে চলে যায়। তা সুতরাং এইবারে হযরত সৈয়দনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক তিনি কি করলেন, সাথে সাথে তিনি দ্বীন ইসলামের বাণী শোনালেন। তখন কেউ মানলো না, কিন্তু মাওলা আলী পাক তিনি উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সাহায্য করব। বললেন ঠিক আছে। সেই দিন থেকে নয় বাল্যকাল থেকে সৈয়দনা আবু তালিব কি করেছিলেন, নিজের শাহজাদা মাওলা আলী পাককে রাসূল পাকের সঙ্গে এই দিন প্রচারের জন্য। তাহলে যদি তিনি কাফের হবেন,
হিংসা হবে না যে মোহাম্মদের জন্য আমি আমার সম্পূর্ণ ধ্বংস করব, দিন ধ্বংস করব, আমি সকলের সাথে শত্রুতার কেড়ে নিতে পারবো না এরকম ভাবে। কিন্তু মাওলা মুশকিল কুশা পাকের আব্বা হুজুর সৈয়দনা আবু তালিব কি করলেন? বললেন, হে মুহাম্মদ তুমি আগে বাড়ো, তোমাকে রাইট হ্যান্ড হিসেবে আমি আমার শাহজাদা আমার আলীকে দিয়েছিলাম। আলী তুমি কখনো পিছপা হবে না। এইবারে আসুন বাল্যকালের মহব্বত দেখুন, বাল্যকালের মহব্বত সৈয়দনা আবু তালিবের দিলে যখন দ্বীন ইসলাম প্রচার হচ্ছে, 40 বছর বয়সে দ্বীন ইসলাম প্রচার করছে, হযরত সৈয়দনা মাওলা আলী মুশকিল কুশা পাক রাসূল পাকের কাছে বাল্যকাল থেকে আমার রাসূল পাকের সাহায্য করছেন সৈয়দনা মাওলা আলী মুশকিল কুশা পাকের আব্বা হুজুর। যখন রাত হতো কি হতো জানেন? বিছানায় যখন দেখতেন মুহাম্মদ শুয়ে আছে, হযরতে আবু তালিব পাক পাহারা দিতেন। যখন গভীর রাত হতো রাসূল পাককে সরিয়ে রাসূল পাকের জায়গায় অন্য নিজের পুত্রদেরকে ওখানে শুইয়ে দিতেন। জিজ্ঞাসা করা হলো, বহুবার এইরকম জিজ্ঞাসা করা হলো, আবু তালিব এরকম কেন করেন? রাসূল পাক এক জায়গায় শুয়ে আছেন, ফের ওনাকে সরিয়ে আপনি আপনার ছেলেকে শোয়াচ্ছেন আর ওনাকে অন্য জায়গায় সরিয়ে দিচ্ছেন। বলে এই জন্য সরাচ্ছি আমি, হয়তো কোনো দুশ্মন, কোন কাফের, কোন বাদ্দিন ওরা হয়তো দেখেছে মুহাম্মদকে শুতে, গভীর রাতে এসে যদি ওই জায়গায় হামলা করে মুহাম্মদ ভেবে, তাহলে আমার হুজুর আমার মাহবুব খোদার নবী তিনি শহীদ হয়ে যাবেন। তাহলে সুতরাং আমি এটা চাই না যে আমার ঘরে আমার হেফাজতে রাসূল পাক শহীদ হোক। সুতরাং আমি কি করি, রাসূল পাককে গভীর রাতে সরিয়ে দিই, সেটা কাফেররা জানতে পারে না। ওই জায়গায় আমার আওলাদকে শুয়ে দিই, আমার ছেলেকে শুয়ে দিই, আমার আলীকে শুয়ে দিই, এই জন্য যে রাসূল পাক ভেবে যদি কাফেররা কতল করে দেয়, ছুরি চালিয়ে দেয়, তাহলে রাসূল নয়, রাসূলের উপরে আমার ছেলেই কুরবান হয়ে যাবে। এইভাবে আমার রাসূল পাক হেফাজত করেছে। আর কাফের কি করে? কাফের কোরআন বলছে সূরা কাহফ 15 থেকে 16 পারা, একটা টিম ওলি আল্লাহ তাদের সঙ্গে একটা কুকুর সে গুহা অবধি গিয়েছিল। সেই কুকুর পরবর্তীকালে কোরআন এবং কোরআনের তাফসীরে এসেছে যে কুকুর আখিরাতে জান্নাতে যাবে।